বাড়িবাজার থেকে আমি বেরোচ্ছি বিকজ আমার ট্রেনে আওয়াজ হচ্ছে বলে ঠেটে ঠেটে করে একটা আওয়াজ হচ্ছে, তখন আমাকে কিছু একটা করতে হবে। এখন আমি বাড়িবাদা রয়্যাল মিলে বসা বলেছি, ওরা বলছে যে আমাকে চেনটাকে করে দেবে, বাট বলাই হবে না, কিনতে পারবে না, বাট চেন সার্ভিসটা মেবি হয়ে যাবে। তো দেখি এখন যাই একটুখানি করে নিই শর্ট করে কাজটাকে, নাকি না করলে চেনটা প্রবলেম করবে, আরও 250 কিলোমিটার আবার যেতে হবে। সো এটাই খালি চেনটা ক্লিন হচ্ছে, এখন ভোলাইটা হবে না। তো এসি মোটামুটি কোঅপারেটিভ আমাদের এখানে, আর বাকি সব তো বেশ মজাদার হলো। বলতে চেনের টেনশন ঠিক আছে, বাট চেন ক্লিন আর লুব্রিকেন্ট করলে হয়ে যাবে। কতটুকু করতে পারি এখন তাড়াতাড়ি করে, আর এক্ষুনি হয়ে যাবে এটা করলে আমার আর 1 ঘন্টার মধ্যে আমি বেরিয়ে যাবো। 200 টাকা খরচা হলো আমার। আমি ইউজুয়ালি 160 টাকা খরচা, আবার 200 টাকা ঠিক আছে, সেটা কোনো ব্যাপার না। বাট ভালো করে ক্লিন করে দিল, বাট সামনেরটা কিন্তু খোলেনি, পকেটটা বলে সামনের পকেটটা খুলে নাকি জব কাট করতে হবে, তাই ওটা করা হলো না। পেছনেরটা ভালো করে ক্লিন করা হলো, চেন টেনশনটা ঠিক আছে। তো আপাতত এটাই হচ্ছে, হয়ে গেল একটা জিনিস। এখন আশা করি আওয়াজ হবে না আর আমার, কিন্তু আমাকে উচিত এখন একটা লুব কিনে রাখা, আর একটা ক্লিনারও কিনে রাখা আর রাখতে হবে। আর গাড়িটা প্রচণ্ড ময়লা হয়েছে, ধুতেও হবে। দেখি এখানে ধুয়ে নেবো নাকি একবারে ভুবনেশ্বরে গিয়ে ধোবো, দুটো অপশানস রয়েছে, যেটা ভালো হয় সেটা হবে। আর এখন 5 মিনিট দাঁড়িয়ে আছি, গাড়িটা দাঁড় করে রেখেছি, যেহেতু জাস্ট লিউব করেছে, একটুখানি পড়ে যাক ঝরে যাক যতটা এক্সট্রা আছে। সো দেন গুড। ঘুরতে ঘুরতে এখানে একটা হ্যাঁ পেয়ে গেলাম গাড়ি ধুতে এসে, বাট এখানে ভুল করলাম একটা জিনিস। এখানে না 149-এ চেন পলিশ হয়ে যেত, আমার চেন ক্লিন আর পলিশ হয়ে যেত, লুব্রিকেন্ট হয়ে যেত, আর সাথে বাইক ওয়াশ হয়ে যেত। বাট আমি ওখানে 200 টাকা দিলাম, এখানে আবার ধুচ্ছি, আবার ভুল করলাম। যাই হোক, জানতাম না, বাট এখানে খুব ভালো ধুচ্ছে আর ভালো ক্লিন, ভালোভাবে ক্লিন করে। রয়্যাল এনফিল্ডে যেমন জাস্ট করে দেয় তা না, এখানে ক্লিন মারাত্মক ভালো করে।